মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাস স্ট্যান্ডের ফলপট্টিতে সামান্য বৃষ্টিতেই দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। ফলে দুর্ভোগে পড়েছেন পথচারী, স্কুল শিক্ষার্থী এবং দোকানদাররা। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের প্রতিবেদনে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকা এই এলাকার চিত্র বৃষ্টির সময় হয়ে পড়ে সম্পূর্ণ ভিন্ন। জমে থাকা পানির কারণে চলাচল হয় কষ্টকর, ব্যবসা বাণিজ্যেও পড়ে নেতিবাচক প্রভাব। প্রায় 50টি ফলের দোকান থাকা এই বাজারে বৃষ্টির সময় ক্রেতা কমে যায়, আয় রোজগারে আসে ধস। এক দোকানদার জানান, বৃষ্টি হলেই রাস্তায় পানি থই থই করে, কেউ দোকানের সামনে দাঁড়াতে পারে না, বিক্রিও বন্ধ হয়ে যায়। স্থানীয় স্কুল শিক্ষার্থীরাও জানায়, তারা প্রতিদিনই কাদা পানি মারিয়ে স্কুলে যায়, কেউ কেউ পড়ে গিয়ে জামাকাপড় ভিজিয়ে ফেলে। এই এলাকায় কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই ঘন্টার পর ঘন্টা পানি জমে থাকে। পৌরসভা কর্তৃপক্ষ দাবি করেছে, দোকানদাররা রাস্তার জায়গা দখল করে বসেছেন, তাই তাদের দায় নেই, যদিও তারা ভবিষ্যতে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ভাবনার কথা বলছে। স্থানীয়রা জানান, বছরের পর বছর এই দুর্ভোগ চললেও সঠিক উদ্যোগ কেউ নেয়নি। দ্রুত পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ লাঘবের দাবি তাদের। এখন আমাদের সামনে হলো নিচু, এখান থেকে পানি পাস করার মতো কোনো বিকল্প ব্যবস্থা সরকার করতেছে না। আমাদের বেচা কিনা বিক্রি করতেছে। এই পৌরসভার ড্রেনগুলো পানির লাইনগুলো বন্ধ হয়ে রয়েছে, ময়লা যাবে, এগুলো পৌরসভা তো পরিষ্কার করে না, যে কারণে এখানে পানি জমা রয়েছে। পৌরসভা জানি দেখি একটু দেখে জানি পানিটা একটু ব্যবস্থা করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।